রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি নলেন গুড়ের কেক। আজকের এই রেসিপি কি দিয়ে করব আর এই রেসিপিটার সঠিক পরিমাণ আর সঠিক নিয়ম আজকে আপনাদের দেখাবো। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি সঙ্গে আছি রাজেশ। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে 1 চা চামচ সাদা তেল। এবার ডিম আর সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এই পরিমাণটা সঠিকভাবে করলে আপনারা সঠিক ফল পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই পরিমাণগুলো কিন্তু ঠিক রাখবেন। 1 কাপ সুজির মধ্যে পরিমাণ উপকরণ লাগবে সেইগুলো আপনাদের দেখাবো। এইখানটায় সুজিটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে যাওয়ার পরে এইখানটায় আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ নলেন গুড়। এদিকে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এদিকটায় গুড়টা বেশি হয়ে গেলেও কিন্তু কেকটা ফুলবে না, অতএব এদিকটায় খেয়াল রেখে গুড়ের পরিমাণটা ঠিক রাখতে হবে। তো গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো শক্ত দানাযুক্ত কিছু না থাকে। এর মধ্যে দিয়ে দেব আমি 2 চা চামচ ভ্যানিলা। এই ভ্যানিলাটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসবে কেকের। আর তার সঙ্গে যে ডিমটা দিয়েছি, ডিমের যে আঁশ গন্ধটা সেটা কিন্তু থাকবে না, যার কারণে এখানে ভ্যানিলা ব্যবহার করছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার দেওয়ার জন্য কেকটা কিন্তু ফুলবে আর সফট হবে। এইখানটায় বেকিং পাউডার 2 চামচের বেশি দেওয়া যাবে না, যাতে আমার পরিমাণটা মেনটেন করতে হবে। পরিমাণটা সঠিকভাবে না দিলে কিন্তু কোনোটাই ভালো হবে না। আর বেকিং পাউডার দিয়ে মেশানোর পরে আমি এইখানটায় 4 চা চামচ সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে যেহেতু আমার কাছে বাটার নেই, আমি 4 চামচ সাদা তেল দিয়েই ভালো করে মিক্সড করে নেব। মিক্সড কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ গুঁড়ো আমুল দুধ। আমুল দুধটা আমি গুলিয়ে নিয়েছি, কারণ এখানে গুঁড়ো আমুল দুধ দিলে দানা থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমি দুধটা গুলিয়ে এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পরে আমি এখানটায় 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর এই দিকটায় আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কিলো লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা ফুল দিয়ে লবণটা ভালো করে গরম করে নিতে হবে। আর এইদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারটা গরম করে এর মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে কেকটা খুব সুন্দর করে উঠে যায়। আর এদিকে 30 মিনিট হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি ঢেকে রেখেছিলাম, এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি যে লবণটা গরম করার জন্য রেখেছিলাম তার উপর আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আর একটা টিপস এখানটায় না বললেই নয়, প্রেসার কুকারে কিন্তু অবশ্যই গার্ডারটা খুলে রাখবেন আর সিটিটা খুলে রাখবেন, না হলে কিন্তু সঠিকভাবে কেকটা তৈরি হবে না। তারপরে 1 ঘন্টা মতো রেখে এটাকে জাল করতে হবে লো ফ্লেমে। তারপরে ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে। বের করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। আপনারা ঠিক এই রেসিপিটা সঠিকভাবে দেখে সঠিকভাবে খেয়াল করবেন, দেখবেন বাড়িতে কেক বানানো অত্যন্ত সহজ প্রেসার কুকারে। এই
কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি সঙ্গে রাজেশ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। এই